হজের বিধান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে আসছে। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন হয়েছিল, এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন কাবা ঘর পুনর্নির্মাণ করতে। পুনর্নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করে দিয়ে বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকাম ইব্রাহিমে দাঁড়ানোর পরে দুই কানে হাত দিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ঘোষণা করে দিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন এবং রূহের জগৎ সকল জগতের মধ্যে এগুলাকে ঘোষণা করে দিয়ে দিলেন। আর সাথে সাথে সকলে বলতে লাগলেন লাব্বাইক। আর হজের ফজিলত কি? হজ করলে আমরা কি পাবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেই ব্যক্তি হজ করবে, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজের জাযা হিসেবে তাকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল, নাসারা হয়ে মারা গেল, ওই ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করে আর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মরার সময় সেই ইহুদি হয়ে মারা যাবে। হজের একটি নির্দিষ্ট সময় সীমা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমের সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের কয়েকটি প্রসিদ্ধ মাস রয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজের কয়েকটি মাস রয়েছে। ওই মাসগুলো হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজের প্রথম 10 দিন। কোনো ব্যক্তি যদি এই মাসগুলোতে হজ করার ইচ্ছায় শরীরের মধ্যে ইহরামের কাপড় বাঁধে, ইহরামের কাপড় পরিত হয় এবং কি কোনো কারণ ছাড়াই ইহরামের কাপড় ছাড়ে নাই, ওই ব্যক্তি এই কাপড়ের মধ্যে হজ করতে পারবে। হজের গুরুত্ব তাৎপর্য, ইসলামী শরীয়তের যে 5টি রকম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হজ। হজের আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। পরিভাষায় বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট কিছু আমলকে কোনো কাজ করাকে হজ বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাযান। ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপর, 5টি স্তম্ভের উপর রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে একাত্মবাদ বলে স্বীকৃতি দেওয়া এবং কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানা। 2 নাম্বার হচ্ছে ইবাদত করা, নামাজ আদায় করা। 3 নম্বরে যাকাত দেওয়া। 4 নাম্বার হচ্ছে হজ করা। আর 5 নাম্বার হচ্ছে রমজানের রোজা রাখা।
এই হাদিস অনুযায়ী ইসলামে যেই মূল স্তম্ভ 5টি রয়েছে, এগুলাকে প্রথমত দুই ভাগে বিভক্ত করেছে। 1 নাম্বার হচ্ছে বিশ্বাসের সাথে, যেমন ইতিকাদ বা বিশ্বাস। 2 নাম্বার হচ্ছে ইবাদত। এখন বলা হয় এই ইবাদতকে, আমল বা ইবাদতকে 3 ভাগে বিভক্ত করেছে। 1 নাম্বার হচ্ছে শারীরিক ইবাদত, যেমন নামাজ এবং রোজা। 2 নাম্বার হচ্ছে আর্থিক ইবাদত, যেমন যাকাত দেওয়া। আর 3 নাম্বার হচ্ছে আর্থিক এবং শারীরিক উভয়টা মিলে যেটাকে পালন করা হয় ওইটা, অর্থাৎ হজ। এজন্য হজের ফজিলত অনেক বেশি। এই হজের দ্বারা বান্দা তার সুস্বাস্থ্যের, তার সম্পদের, তার আমলের কৃতজ্ঞতা আদায় করে। এই হজের মাধ্যমে এক ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, সেই ব্যক্তির জন্য সাথে সাথে কি করতে হবে? হজ পালন করতে হবে, তার জন্য ফরজ। যেই ব্যক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা ফরজ, কিন্তু এক ব্যক্তির নামাজ ফরজ হয়েছে কিন্তু সে আদায় করে নাই, পরবর্তীতে যেই কোনো সময় চাইলে এই নামাজটা আদায় করতে পারবে। কিন্তু হজ ফরজ হয়েছে, সে চাইলেই পারবে না যেই কোনো সময় আদায় করতে। 1 বছর পরে এই হজকে পালন করতে হবে। যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু। হজ তাড়াতাড়ি আদায় করো, কেননা তোমাদের কারো জানা নাই যে পরবর্তীতে সেই কোন পরিস্থিতিতে পড়ে। তাই হজ ফরজ হওয়ার পর কেউ যদি বছর না হজ করে তাহলে তাকে আগামী বছর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। এখন কথা হলো, 1 বছর তো দূরের কথা, কোনো মানুষের বাঁচার চান্স আছে কিনা? কোনো মানুষ আগামীকাল পর্যন্ত বাঁচতে পারবে এটার গ্যারান্টি আছে কিনা? কেউ এই গ্যারান্টি দিতে পারবে না। 1 মিনিটেরও ভরসা নাই। এই জন্য কোনো ব্যক্তির জন্য যদি হজ ফরজ হয়ে যায়, আল্লাহর জিম্মায় ওই ব্যক্তির হজ ফরজেই থাকে, ওই ব্যক্তি হজটা পালন করতেই হবে। যদি সেই হজ পালন করতে না পারে, জীবদ্দশায় ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যাবে, আমি মরে গেলে আমার হজ তোমরা পালন করে দিও। ওই ছেলে সন্তান এই হজকে পালন করে দিব যে কোনো কিছুর বিনিময়ে। আর যদি আদায় না করে, জীবদ্দশায় সে যদি মৃত্যু বরণ করে ফেলে, প্রতিবেশীরা যদি ছেলে সন্তান যদি আদায় না করে, তাহলে কঠোর শাস্তি হবে তার জন্য। উদাহরণস্বরূপ, এক ব্যক্তির আরো 20 বছর আগে হজ ফরজ হয়েছে, তখন তার কাছে ছিল 50,000 টাকা অথবা 1 লাখ টাকা ছিল। ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, কিন্তু তখন হজ করে নাই। এখন বর্তমান সময় আসার পরে ওই ব্যক্তি বলতেছে আমি হজ করব, তখন টাকাও বেশি হয়ে গেছে। এজন্য এখন বর্তমানে হজ করতে টাকা অনেক লাগে, অনেক লক্ষ টাকা লাগে। এই জন্য ভাইজানদেরকে বলবো, বাবাদেরকে বলবো, যাদের হজ ফরজ হয়েছে তারা তাড়াতাড়ি হজটা করে ফেলে। অনেকে মনে করে আমি এখনো মুরব্বী হই নাই, আমি এখনো ব্যবসা বাণিজ্য করি, আমি এখনো যুবক, আমি এখনো বিবাহ শাদী করি নাই। ও মুরব্বী বাবা, আপনি আগামীকাল পর্যন্ত বাঁচতে পারবেন কিনা ওটার গ্যারান্টি আছে কিনা? ব্যবসায়িক ভাইয়েরা বলে আমি পরবর্তীতে হজ করে আসব, কারণ এখন যদি আমি হজ করতে যাই তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়ে যাবে।
আমি আর 2 নম্বরে করতে পারবো না, আমি আর সিটারগিরি করতে পারবো না, আমি আর খারাপ পথে চলতে পারবো না, এই জন্য আমি এখন হজ করব না। এটা বলে বলে আমরা বৃদ্ধ বয়স করে ফেলি। অনেকেই বলে আমি ছেলে সন্তানদেরকে বিবাহ শাদী করাই নাই। কোনো ব্যক্তির যদি হজ ফরজ হয়ে যায়, বিবাহ থেকে উত্তম হচ্ছে, ফরজ হচ্ছে তার জন্য হজ আদায় করে নেওয়া। সুতরাং যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যদি হজ এখন না করে তারা নিয়ত করবে। সুতরাং যাদের উপর ইতিপূর্বে হজ ফরজ হয়েছে তারা যদি হজ পালন করতে হয় করে নাই, হজ পালন করে নাই, তারা আজকে থেকে তওবা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, এখন থেকে টাকা জমানো শুরু করবে এবং কি হজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। যদি নিজে না যেতে পারে তাহলে একজনকে পাঠাই হলেও নিজের হজটা আদায় করে নিবে। 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে যদি হজ করতে না পারে, যদি জীবদ্দশায় তার সম্ভব না হয় তাহলে ওই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তি ছেলে সন্তানদেরকে ওসিয়ত করে যাবে, আমি যদি মরে যাই আমার পক্ষ থেকে তোমরা হজটা পালন করে দিও। আজকের সমাজের ছেলে সন্তান মা বাবা এত কিছু দেওয়ার পরে ছোট্ট একটা ওসিয়ত করে, ওসিয়ত পালন করতে চায় না। তারা বলে তাদেরকে ধন সম্পদ দিয়ে গেছে, অন্ধকার কবরে চলে গেছে। যাদেরকে এত ধন সম্পদ দিয়ে গেছে মা বাবা কবরে চলে গেছে, তারা হজ তাদের মা বাবার ওসিয়ত গুলো পূরণ করে না। কবির ভাষায় বলে যান, তো তাওয়াঙ্গার গাছতে আজমালে মা আইজামা গা ফেলে শুধু আজা হালে মা। আমাদের সম্পদ দ্বারা তোমরা সম্পদশালী হয়েছ, অথচ আমরা কবরে কিভাবে আছি আমাদের কথা বলে গেছ। এজন্য হজ মূলত মানুষদেরকে আখিরাত ও পরকালকে স্মরণ করে দেয়। এখানে কোনো আত্মগম্ভীরতা নেই, কোনো ভূমিকা অহংকার নেই, উন্নসিত নেই। কেননা হজে দ্বারা যায় ধনী গরিব সকলেই একই জায়গায় সাদা কাপড়ে পরে, কবরের যাত্রীর মতো সাদা কাপড় পরে সবাই বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আরাফার ময়দানে এই কথা ব্যতীত অন্য কোনো কথা চলে না। এই কথা বলে রব্বুল আলামিন কাবার মালিক ওই সময় বান্দাদের দিকে তাকায়ে থাকেন। আর আজকের সমাজের মধ্যে হজ করতে গিয়ে দেখা যায় সেলফি তোলে, দেখা যায় ভিডিও করে, অথচ হারামাইন শরীফে কাবা ঘরের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো দুনিয়াবি কোনো কাজ করে তার জন্য হারাম হয়ে যায়, তাহলে আপনি আমি হারাম কাজ করার জন্য হালাল জায়গা যাই ইবাদতের করতে। কিন্তু আজকের যুব সমাজের অনেককে দেখা যায় হারামাইন শরীফের মধ্যে কাবা ঘরের ভিতরে গিয়ে, কাবা ঘরের প্রাঙ্গণে গিয়ে তারা ছবি তোলে। এজন্য এগুলো সম্পূর্ণ হারাম, নিষেধ। যখন বান্দা বান্দি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দা বান্দিদেরকে মাফ করে দেয়। হজের বিধান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে আসছে। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন হয়েছিল, এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন কাবা ঘর পুনর্নির্মাণ করতে। পুনর্নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করে দিয়ে বলেন, যাও মানুষদের কাছে আহ্বান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا عَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। লোক সমাজের হজের ঘোষণা করে দাও,
এবং তারা পথ যে দুর্বল উৎকৃষ্ট অর্থাৎ উঠে চড়ে যেইভাবে হবে পারে এই কাবা ঘরে হজ করতে আসে, তারা যেন হজ আদায় করে, হজ পালন করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকাম ইব্রাহিমে দাঁড়ানোর পরে দুই কানে হাত দিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ঘোষণা করে দিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন এবং রূহের জগৎ সকল জগতের মধ্যে এগুলাকে ঘোষণা করে দিয়ে দিলেন। আর সাথে সাথে সকলে বলতে লাগলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাতারাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এইভাবে সবাই কি করা শুরু করলেন, এই আওয়াজ সকলের কাছে চলে গেল। যেই ব্যক্তি একবার বলেছে ওই ব্যক্তি এক জীবনে একবার হলেও কাবা ঘরে গিয়ে হজ করবে। যে ব্যক্তি দুইবার বলেছে সেই ব্যক্তি দুইবার হজ করবে। যেই ব্যক্তি তিনবার বলেছে ওই ব্যক্তি তিনবার হজ করবে। আর যে ব্যক্তি 10 বার বলেছে সেই ব্যক্তি 10 বার হজ করবে। আর যে ব্যক্তি 20 বার লাব্বাইক বলেছে ওই ব্যক্তি 20 বার হজ করবে। হজের ফজিলত আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করবে, আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী, আল্লাহ পাকের রহমত পাওয়ার আশায়, আল্লাহ পাকের উদ্দেশ্যে নিয়ে মনের মধ্যেই সেই তামান্না নিয়ে হজ করবে, ওই হজ চলাকালীন স্ত্রীর সাথে মিলিত হবে না। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন করে দুনিয়ার হজের পরবর্তীতে আনবেন যেমন করে যেই ব্যক্তি মায়ের গর্ভে দুনিয়ার মধ্যে আসে নিষ্পাপ হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ করে দিবেন, নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবেন। আর হজের ফজিলত কি, হজ করলে আমরা কি পাবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেই ব্যক্তি হজ করবে, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজের জাযা হিসেবে তাকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্না ইয়ানফিআনি ওয়াল ফাকর ওয়াজ যুনুব। তোমরা হজ ও উমরা একের পর এক আদায় করো, কেননা হজ এবং উমরা গুনাহ এবং দরিদ্রতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয়, গুনাহ এবং দরিদ্রতা দূর করে দেয়। হজের ফরজ কখন শুরু হয়? আমাদের শরীয়তের হজ ফরজ হয় 9ম হিজরিতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয় ব্যস্ততা যখন ধরুন সেই বছর হজ করতে পারেননি, তখন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে আমিরুল হজ মনোনীত করে হজে পাঠান। 10ম হিজরিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সমস্ত সাহাবীকে নিয়ে সঙ্গে করে নিয়ে হজ পালন করেন এবং বিদায় হজের ঐতিহাসিক ভাষণটা দিয়ে দেন। এবার হজ ফরজ হওয়ার বিধান, হজ ফরজ হওয়া সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মানুষের মধ্যে যে যেখানে থাকুক না কেন, যে ব্যক্তি যাওয়ার সামর্থ্য রয়েছে আল্লাহর উদ্দেশ্যে, ওই ঘরে হজ করার অবশ্য তার জন্য।
যে ব্যক্তি কাবাঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে ওই ব্যক্তি কাবাঘর যাওয়া তার জন্য ফরজ। এবং যদি সেই প্রত্যাখ্যান করে তাহলে জেনে রাখুক নিশ্চয় বিশ্ব জগতের মালিক তার উপর অসন্তুষ্ট থাকবেন এবং তার কি হবেন, তার প্রতি বিশ্ব জগতের মালিক কারো প্রতি মুখাপেক্ষী নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। এবং হজ হওয়ার জন্য, হজ করার জন্য শর্ত রয়েছে। আল্লাহ তাআলা মানব জাতির প্রতি হজকে ফরজ করেছেন শর্ত সাপেক্ষে। হজের শর্ত হচ্ছে 1 নাম্বার মুসলমান হওয়া, 2 নাম্বার সাবালক হওয়া, 3 নাম্বার সুস্থ হওয়া, 4 নাম্বার স্বাধীন হওয়া, 5 নাম্বার বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য থাকা। যখন সে পরিবার ছেড়ে চলে যাবে তারা যেন করে চলতে পারে ঠিক মতে। মহিলার জন্য এসব কিছুর সাথে মাহরাম থাকতে হবে। মহিলা যদি হজ করে তাহলে মহিলার সাথে একজন মাহরাম সঙ্গে থাকতে হবে, রাস্তা নিরাপদ হতে হবে, অর্থাৎ জানমাল ক্ষয়ক্ষতির প্রবল আশঙ্কা না থাকতে হবে। এই সমস্ত কিছু থাকার পরেও কোনো ব্যক্তি যদি হজ না করে তাহলে ইসলামে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি হজ সামর্থ্য থাকাকালীন হজ করে নাই, কোনো ব্যক্তি যদি হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল, নাসারা হয়ে মারা গেল, ওই ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করে আর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মরার সময় সেই ইহুদি হয়ে মারা যাবে, ইহুদি হয়ে মারা যাবে। অথচ আপনি আমি মনে করি যে আমরা মুসলমান না। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে ওই ব্যক্তি হজ আদায় করবে, যদি না করে সেই ইহুদি হয়ে মারা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিয়ম নীতিভাবে মেনে এবং শর্ত অনুযায়ী আমাদের সকলকে হজে মাকবুল বাইতুল্লাহ হজ করার তৌফিক দান করে সকলে বলে আমিন।